নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নাম্বার সম্পর্কে আলোচনা করব। নাম্বার মানে কি? বচন। নাম্বার কি? নাম্বার বা বচন কি? নাম্বার বা বচন শব্দটি কোনো নাউন সংখ্যায় এক না একাধিক সেটাকেই নির্দেশ করে। কি? নাম্বার বা বচন শব্দটি কোনো নাউন সংখ্যায় এক না একাধিক সেটাকেই নির্দেশ করে। নাউন বলতে আমি বলেছিলাম কি নাউন বলতে নাম বোঝায়। হ্যাঁ, নাম্বার দুই রকমের হয়, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? এক বচন, আর প্লুরাল নাম্বার মানে বহু বচন। সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলতে একটি বোঝায়, মানে নাউন সংখ্যায় এক বা একটি হবে। কি? সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলতে একটি বোঝায়, মানে নাউন সংখ্যায় এক বা একটি হবে। এক্সাম্পল: বুক, পেন, এক্সেট্রা। প্লুরাল নাম্বার কি? প্লুরাল নাম্বার বা বহুবচন বলতে একের বেশি বা একাধিক বোঝায়, মানে নাউন একের বেশি বা একাধিক হতে হবে। কি? প্লুরাল নাম্বার বা বহুবচন বলতে একের বেশি বা একাধিক বোঝায়, মানে নাউন একের বেশি বা একাধিক হতে হবে। এক্সাম্পল: বুকস, পেনস, এক্সেট্রা। আগেরটা থেকে সিঙ্গুলার নাম্বারে কি লিখেছিলাম? বুক, পেন। বুক মানে একটি বই, পেন মানে একটি পেন। এখানে বুকস, পেনস মানে বুকস বলতে অনেকগুলি বই, পেনস বলতে অনেকগুলি পেন, তাই এটা প্লুরাল নাম্বার আর ওটা সিঙ্গুলার নাম্বার। মনে রাখতে হবে কেবলমাত্র কমন নাউন বা কালেকটিভ নাউনে নাম্বার পরিবর্তন হয়। কমন নাউন বা কালেকটিভ নাউনের নাম্বার পরিবর্তন হয়। আমি কমন নাউন কালেকটিভ নাউনের আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম সেটা থেকেই আমি নাম্বার পরিবর্তন করে দেখিয়েছি। কে? স্টুডেন্ট, স্টুডেন্টস, ডগ, ডগস। এটা কমন নাউনের উদাহরণ। কালেকটিভ নাউন: ক্লাস, ক্লাসেস, আর্মি, আর্মিজ। তাহলে কমন নাউন আর কালেকটিভ নাউনের নাম্বার পরিবর্তন হয়, আর অন্য নাউনের নাম্বার পরিবর্তন হয় না। যেমন দেখি, প্রপার নাউনে কি উদাহরণ দিয়েছিলাম? শেক্সপিয়ার, তাজমহল। ম্যাটেরিয়াল নাউনে গোল্ড, ওয়াটার, মিল্ক, রাইস। অ্যাবস্ট্রাক্ট নাউনে অনেস্টি, বিউটি। এইগুলো দেখা যাচ্ছে নাম্বার পরিবর্তন করা যাচ্ছে না। আর আমি ম্যাটেরিয়াল নাউনে উডও আমি দিয়েছিলাম এক্সাম্পল হিসেবে, কিন্তু উডটাও কালেকটিভ নাউন হিসাবেও ধরা হয়, কারণ উড মানে বনও হয়। এবার বন বলতে নিশ্চয়ই একটি গাছকে বলা হচ্ছে না। হ্যাঁ, অনেকগুলি গাছ একসাথে একটি বন সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে সেজন্য এখানে আমি উডটা দেইনি। ঠিক আছে, আমার এই বোঝানোটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।